লক্ষ কোটি মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন বেগম খালেদা জিয়া, এমনটাই বলছেন জানাজায় উপস্থিত হওয়া লক্ষ লক্ষ নেতাকর্মীরা। সংসদ ভবন থেকে মানিক মিয়া এভিনিউ এবং আশপাশের পুরো এলাকা জুড়ে শুধু মানুষের উপস্থিতি, এ যেন জনসমুদ্রের মধ্যে শুধু একটাই নাম, বেগম খালেদা জিয়া। অশ্রুসিক্ত চোখে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে আজ লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি মানিক মিয়া এভিনিউ আশপাশের এলাকা জুড়ে। বেগম খালেদা জিয়া পরপারে পাড়ি জমিয়েছেন, তার আত্মার মাগফিরাত কামনা করতে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে দুপুর ৩টা ৩ মিনিট নাগাদ আল্লাহু আকবার ধ্বনিতে একত্রিত হয়ে জানাজার নিয়ত বাঁধেন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর মধ্য দিয়ে সালাম ফিরিয়ে বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনার যে উন্মুক্ত দুয়ার সেটি খুলে দেন। লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে এগিয়ে চলছে বেগম খালেদা জিয়ার মরদেহ যেখানে রাখা হয়েছে, কালো কাপড়ের যেই মঞ্চ তৈরি করা হয়েছে বেগম খালেদা জিয়ার জন্য, সেই মঞ্চের দিকে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে ছুটে চলছেন। আর লক্ষ লক্ষ মানুষ অপর প্রান্তে যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘুমিয়ে আছেন সেই স্থানের দিকে যেখানে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে। দুপুর 2টোয় বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ শুরু হওয়ার কথা থাকলেও মানুষের উপস্থিতি ক্রমশই বাড়তে থাকে। যত সময় ঘনিয়ে আসে মানুষের উপস্থিতি বাড়তে থাকে মানুষের মধ্যে উৎকণ্ঠা। মানিক মিয়া এভিনিউ তখন পরিপূর্ণ জনসমুদ্রে। সংসদ ভবনের যে কটি মাঠ ভেতরে এবং বাইরে অবস্থিত সম্পূর্ণ জায়গাগুলো কানায় কানায় পরিপূর্ণ। তখনও দলে দলে মানুষজন মানিক মিয়া এভিনিউতে প্রবেশ করার চেষ্টা করছে। মাইকে বারবার ঘোষণা করা হচ্ছে যে মানুষগুলো মানিক মিয়া এভিনিউতে এবং সংসদ ভবনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে তাদেরকে যেন কোনোভাবে জায়গা করে দেওয়া হয়। তবে মানুষের এত চাপ, মানুষের এত উপস্থিতি যে কানায় কানায় পরিপূর্ণ, যেন তিল ধারণের ঠাঁই নেই এই কথাটা যেন আজকের এই দিনের জন্যই সামঞ্জস্যপূর্ণ। কারণ মানিক মিয়া এভিনিউয়ের সেই পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত, সংসদ ভবনের ভেতর এবং বাহিরের যে মাঠ, খোলা ময়দান, সেখানে বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা ছিল না। মানুষের উপস্থিতি, খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, তাকে শেষ বিদায় জানানোর যে বিষয় সেটি প্রত্যেকের মধ্যে বিদ্যমান।